হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা অন্য ধরনের ভিডিও ক্রিয়েট করবার চেষ্টা করেছি। তো অলরেডি বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে, অনেকেই আছে যারা এবছর বিয়ে করবে আর অনেকেই আছে আমার মতো যারা নিমন্ত্রণ পেয়ে গেছে। তো আমিও অনেকগুলো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তো সেগুলোই অ্যাটেন্ডও করব। তো তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমি কিভাবে চট জলদি কিছুক্ষণের মধ্যে নিজের মেকআপটা করি। তো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা। বেশি কথা বললে ব্লগটা আরো বেশি বড় হয়ে যাবে, তো চলো স্টার্ট। হ্যালো এভরিওয়ান, তো প্রথমেই আগে আমি আমার চোখের লেন্সটা পরে নিয়েছি, তারপরেই এবার আমি আমার মেকআপটা স্টার্ট করছি। তো মেকআপ শুরু করবার আগে আমি স্কিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো তার জন্য আমি ইউজ করছি কালার বারের একটা ওয়াইপস পেপার। তো ভালোভাবে স্কিনটা মেকআপ করবার আগে অবশ্যই পরিষ্কার করে নেওয়া উচিত, তো সেই কারণে আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে। তো যেহেতু এটা উইন্টার সিজন, তো সেই কারণে অবশ্যই মেকআপ করবার আগে স্কিনটাকে প্রিপেয়ার করা খুব দরকার, টোনিং ময়শ্চারাইজিং করা খুবই দরকার। তো সেই কারণে আমি প্রথম স্টার্ট করলাম ওয়াওয়ের একটা টোনার দিয়ে, 10 in 1 টোনার। আমি প্রায় এটা ইউজ করে থাকি। তো এবার আমি ইউজ করছি প্লামের এই গোল্ড সেরামটা। তো মেকআপের আগে যেহেতু শীতকাল, তো একটা সেরাম ইউজ করলে স্কিনটা খুব সুন্দরভাবে রেডি হয়, মেকআপ করতে ইজি হয়। তো সেই কারণে প্রথমেই আমি একটা সেরাম ইউজ করে নিলাম। তো এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। এখানে আমি পন্সের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। তো যার যেরকম স্কিন সেই অনুযায়ী একটা ময়শ্চারাইজার ইউজ করো। তো আমি এখানে ইউজ করছি পন্সের ময়শ্চারাইজার। তো আমার স্কিন যেহেতু অয়েলি আর শীতকালেও প্রায় অয়েলিই থাকে, তো সেই কারণে আমি পন্সের এই সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা অয়েলি স্কিনদের জন্য খুবই ভালো। তো মেকআপ শুরু করবার আগে প্রথমে আমি আইব্রোটা এঁকে নিচ্ছি। তো আইব্রো করার জন্য আমি মেবলিনের একটা কাজল পেন্সিল ইউজ করছি। তো এবার আমি আইব্রো সেটিংয়ের জন্য এই একটা ব্রাশ নিয়ে ভালোভাবে আইব্রোটা সেট করে নেব। তো আইব্রোটা আমার আঁকা হয়ে গেছে। এবার আমি মেবলিনের ইনস্ট্যান্ট এজ রিওয়াইন্ড কনসিলার দিয়ে আইব্রোটাকে ঠিকঠাক করে এঁকে নেব। এবার আইব্রোটা আমার দেখো আঁকা হয়ে গেছে। এবার আমি ফার্স্টে আই মেকআপটা আমার করে নেব। তো প্রথমেই আমি ওই একই কনসিলার দিয়ে আই মেকআপটা করে নিচ্ছি। এবার মেকআপটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি পুরো চোখে। এবার আমি মেকআপটা সেট করবার জন্য মেবলিনের ফিট মি ফেস পাউডার দিয়ে ভালোভাবে আই মেকআপটা আমি সেট করে নেব। এবার আমি আই মেকআপটা স্টার্ট করব। তার জন্য আমি আজকে একটা অন্য প্যালেট, পিটি অলসেটের একটা প্যালেট ইউজ করছি। তো যারা মেকআপ বিগিনার, যারা প্রথম মেকআপ করছো, তারা এই পিটি অলসেটের পুরো প্যালেটটা কিনতে পারো। প্যালেটটার প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর পিগমেন্টেড। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে নিলাম কোন কোন কালারটা দিয়ে আমি আজকে আমার মেকআপের কাজটা করব। যেহেতু আজকে আমি একটা রেড কালারের শাড়ি পরেছি, তো সেই কারণে রেড কালারেরই আই লুকটা ক্রিয়েট করবার চেষ্টা করছি। তো আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবারও ভালোভাবে মুখটা ক্লিন করে নিচ্ছি। যেখানে যেখানে আমার আই শ্যাডো একটু একটু পড়েছে, তো সেই জায়গাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার আমি আমার স্কিনের মেকআপটা স্টার্ট করব। তার জন্য প্রথমে ইউজ করছি আমি কালার বারে প্রাইমার। তো ভালোভাবে আমি প্রাইমারটা সারা মুখে স্প্রেড করে নেব। এবার আমার স্কিনটা মেকআপ করবার জন্য একদম রেডি। তো প্রথমে আমি বেস মেকআপটা করছি ক্রাইলনের মেকআপ দিয়ে। তো আজকে আমি ইউজ করছি FS29। তো এই সেটটা আজকে আমি নিয়েছি আমার স্কিন থেকে 1 টোন একটু লাইট কালার। তো মেকআপটা আমি সারা মুখে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি, কোনো জায়গায় যাতে কোনো রকম দাগ না থাকে, সেই জন্য আমি ভালোভাবে এটা স্প্রেড করে নিচ্ছি। তো আমার বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার স্কিনটা কনসিলার দিয়ে একটু হাইলাইট করব। তো আজকে আমি মেবলিনেরই ওই এজ রিওয়াইন্ড কনসিলারটা দিয়েই আজকে স্কিনটা আমি হাইলাইট করছি। তো এবার আমি মেকআপটা সেট করার জন্য ইউজ করছি মেবলিন ফিটমির ফেস পাউডার। আমি এবার পিটি অলসেটের ওই সেম প্যালেট থেকেই ডাস্ট কন্ট্যুর নিয়ে একটু স্কিনটা আমি কন্ট্যুর করে নেব। তো আমার কন্ট্যুরিং কমপ্লিট। এবার আমি ব্লাশ ইউজ করব। তো ব্লাশটাও আমি ওই পিটি অলসেটের সেম প্যালেট থেকেই পেয়ে গেছি। তো আজকে আমি ওই প্যালেট থেকেই ব্লাশও ইউজ করব। পিঙ্ক কালারের একটা ব্লাশ আজকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি।
তো আমার স্কিন মেকআপটা কমপ্লিট। এবার আমি লাইনারটা ইউজ করে নেব। তো লাইনারটাও আমি ইউজ করছি আজকে মেবলিনেরই একটা লাইনার। তো আমার দুটো চোখেই লাইনার পরা হয়ে গেছে। এবার আমি কাজলটা ইউজ করব। ইউজ করছি আমি মেবলিনেরই একটা কাজল। কাজলটা খুবই ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করছি, একবার ইউজ করে দেখতে পারো, খুবই সুন্দর কাজল। তো আমি প্রথমে আগে কাজলটা পরে নিচ্ছি। তো আমার চোখ সত্যি বলতে একটুখানি স্মার্চ করা কাজল পরতে আমার খুব ভালো লাগে। তো সেই কারণে আমি কাজলটা পরে একটা তুলি দিয়ে নিচের কাজলটা আমি ভালোভাবে স্মার্চ করে দিচ্ছি, তাতে দেখতে খুব সুন্দর লাগে চোখটা। তো আমি যতবারই কাজল পরি একটুখানি ঘেঁটে দেওয়ার চেষ্টা করি, তাতে দেখতে খুবই সুন্দর লাগে। তো হয়ে গেছে আমার কাজল পরা। এবার আমি আমার চিকটা হাইলাইট করে নেবো। পিটি অল সেটের ভিতরেই তোমরা পেয়ে যাবে হাইলাইটার। তো সেখান থেকেই আমি আজকে হাইলাইটারও ইউজ করছি। তো খুব একটা পিগমেন্টেড না হলেও হাইলাইটারটা বেশ ভালো। তো যারা প্রথম প্রথম মেকআপ করছো তাদের জন্য এই প্যালেটটা খুবই ভালো, একদম কিনে নাও, আর কিছু কিনতে হবে না। তো মেকআপ আমার প্রায় শেষ। এবার আমি জাস্ট আমার লিপটা ড্র করব। তো তার জন্য আজকে আমি ইউজ করছি সুইস বিউটির একটা লিপস্টিক। খুবই সুন্দর লিপস্টিকটা, এর আগেও আমি ইউজ করেছি। তো আজকে আমি একটা রেড কালারের লিপস্টিক ইউজ করছি, যেহেতু আমি রেড কালারের একটা শাড়ি পরেছি। তো এবার আমি আমার মেকআপটা শেষ করব একটা সেটিং স্প্রে ইউজ করে। আজকে আমি ইউজ করছি সুইস বিউটির একটা সেটিং স্প্রে। কম দামের মধ্যে সেটিং স্প্রে হিসাবে সুইস বিউটি খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। তো চলো এবার ফাইনাল লুক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি তোমাদের আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে। কিছু কিছু মিস্টেক আমারও হয়েছে করতে করতে, তো সেগুলো ঠিক করবার চেষ্টা করেছি। তো এইসব প্রোডাক্ট দিয়ে আমি নিজের মেকআপ করি। ম্যাক্সিমাম মেবলিনের প্রোডাক্ট আর ক্রায়লনের প্রোডাক্ট আমি ইউজ করেছি আজকে। তো এই সব প্রোডাক্টগুলোই সত্যি বলতে আমি ইউজ করি, তো সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো যদি কোনো জিনিস তোমাদের খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো। তো এর মধ্যে আমি একটা জিনিস কি ভুল করেছি জানো, মাস্কারা ইউজ করতে ভুলে গেছি। তো এখন আমি মাস্কারাটা একবার ইউজ করে নেবো টুক করে। তো দেখেছো তো, আমি মেন হচ্ছে খুব একটা তো মেকআপ করি, কোথাও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে হয়তো মেকআপ করলাম, কিংবা প্রোগ্রামে গেলে মেকআপ করলাম, কিন্তু প্রফেশনালি যারা করে মেকআপ তাদের মধ্যে তো অতটা আমি করি না। তো সেই কারণে টুকটাক জিনিস আমার ভুল হয়ে যায়। যেরকম এখন আমি নিজের দিকে তাকাতে তাকাতে মনে করলাম যে মাস্কারাটা তো আমি ইউজ করতে ভুলেই গেছিলাম। সবকিছুই যখন করলাম, সবকিছুই দেখালাম, মাস্কারাটা বাদ যায় কেন, তাই না? তো আমার মাস্কারাটা ইউজ করা হয়ে গেছে। তো আশা করি তোমাদের আমার লুকটা আজকে পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর আমার লুকটা আজকে তোমাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।